হে 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 দেখুন আমি আবার ফিরে এসেছি। কি আর বলবো, শুনুন, সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সেটিংস অন্য রকম ছিল এবং কমেন্টগুলো না দেখতে পেয়ে আমার আগেই বোঝা উচিত ছিল। ফিরে আসার জন্য আপনাদের ধন্যবাদ। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি তা থেকেই বোঝা যাবে কেন আমাদের একজন পার্সোনাল ট্রেনার বা ব্যক্তিগত প্রশিক্ষক প্রয়োজন। কারণ জানেন কি, আমার পার্সোনাল ট্রেনার অ্যাশ মুফারা আমাকে ফোন করেছিল এবং বলেছিলেন, ক্রিস, আমি আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তিনি বললেন, ক্রিস, আমার মনে হয় তুমি প্রাইভেট মোডে আছো। আমার পার্সোনাল ট্রেনার যদি আমাকে ফোন করে না বলতো, হে ম্যান, তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনি, তবে আমি এটা কখনোই বুঝতে পারতাম না। আর আজ আমি এই বিষয়েই কথা বলতে চাই। প্রথমত আমি এটা বলে শুরু করতে চাই যে আমরা 5 লাখের মাইল ফলক স্পর্শ করেছি। 5 লাখেরও বেশি মানুষ ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিয়েছেন। আমি উত্তেজিত, অ্যাশ মুফারা উত্তেজিত, সাধারণ মানুষেরা উত্তেজিত, এবং আমি চাই না কেউ দুশ্চিন্তা করুক। আমাদের এই সংখ্যা আকাশচম্বী হবে, কারণ প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে অন্যদের মেসেজ পাঠাচ্ছে। তবে সবাই এতে যুক্ত হতে পারবে। ধৈর্য ধরুন, শুধু একটু ধৈর্য ধরুন। আর আজ আমি এই বিষয়েই কথা বলতে চাই। আমার মাথায় এখন লক্ষ লক্ষ চিন্তা ঘুরছে, কারণ আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে আমার একজন পার্সোনাল ট্রেনার ছিল। আসলে আপনারা অনেকেই আমাকে টেক্সট করেছেন, ক্রিস, আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, কি হচ্ছে? আপনারা আমাকে দেখতে পাননি কারণ হয়তো আপনারা সাবস্ক্রাইব করেননি, আমি জানি না। তবে হ্যাঁ, আমি সেই অংশে যাব না। আমি চাই সবাই এই বার্তাটি দেখুক। তো আজ আমি এখানে বসেছিলাম, বাইরে 4 ইঞ্চি তুষারপাত হয়েছে। আমার প্রতিবেশী, তার বয়স 90 বছর, তিনি সবসময় বলেন, ক্রিস, তুমি আমার বরফ পরিষ্কার করে দেবে তো? যা আমি সবসময় করি। কিন্তু আজ আমার মেজাজটা এমন ছিল যে দূর বাইরে যেতে ইচ্ছা করছে না। খুব ঠান্ডা, তাপমাত্রা 25 ডিগ্রির মতো, বাতাস বইছে, বাইরের অবস্থা খুব খারাপ। এমন কাজ যা আমি আর করতে পছন্দ করি না, কিন্তু জানি আমাকে করতেই হবে। যদি তিনি না বলতেন, ক্রিস, তুমি কি আমার বরফ পরিষ্কার করবে, আমি হয়তো ভেবে দেখতাম, আমি জানি না। আর এখানেই আমি বলছি, ভিক্টরি উইথ অ্যাশ আমার মতে আপনাদের এবং আমার নিজের পার্সোনাল ট্রেনার হতে যাচ্ছে। তারা আসবেন এবং আপনাকে সঠিক পথ দেখাবেন। কয়েক বছর আগে আমি নটিলাস জিমের পার্সোনাল ট্রেনার ছিলাম। আমি এটা ভালোবাসতাম। আমি মানুষকে সঠিক পদ্ধতি শেখাতে পারতাম। আমি দেখতাম মানুষ এসে ভুলভাল ব্যায়াম করছে, আমি ভাবতাম ওরা কি করছে, ওরা তো নিজেদের ক্ষতি করে ফেলবে। এবং অবশ্যই আমি এগিয়ে যেতাম এবং ভাবতাম আমি এই ব্যক্তিকে সাহায্য করতে পারি, যা আমি করতাম। এখনকার সমাজে আপনাদের অনেকেরই ব্যায়ামের জন্য পার্সোনাল ট্রেনার আছে। কেন? কারণ সেই মানুষগুলো আপনাকে সঠিক দিকে ঠেলে দেয়, তারা আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করে। এই জন্যই আমি পার্সোনাল ট্রেনারদের ভালোবাসি। ভিক্টরি উইথ অ্যাশ হলো পার্সোনাল ট্রেনার। আমার প্যালেটন বাইক, ব্যায়ামের সাইকেল। এখন বাইরের আবহাওয়া খারাপ থাকলে আমি ক্যামেরা বা আমার পার্সোনাল ট্রেনার ছাড়াই যখন বাইক চালাই, তখন আমার ভালো ব্যায়াম হয় না। কিন্তু যখন আমি সেই স্ক্রিন চালু করি এবং আমার সামনে লক্ষ লক্ষ পার্সোনাল ট্রেনারের অপশান থাকে, তারা পর্দায় আসে এবং আমাকে চাপ দেয়, পুশ করে, তারা আমাকে অতিরিক্ত 1 মাইল, অতিরিক্ত 5 মাইল বা আরও 30 মিনিট করার জন্য উৎসাহিত করে। এই জন্যই আমি এটা ভালোবাসি। আমাদের জীবনে যদি পার্সোনাল ট্রেনার না থাকতো, তাহলে আমাদের অনেকেই বাইরে গিয়ে নিজেকে চ্যালেঞ্জ করার বদলে সেই সোফায় বসে টিভি দেখতেন। আর আমি পুশ শব্দটাই ব্যবহার করতে পারি। আমি মানুষকে সফলতার দিকে ঠেলে দিতে চাই। আমি মানুষকে শিক্ষা গ্রহণের দিকে ঠেলে দিতে চাই, এমন কিছু শেখার জন্য যেটা অনেকে আগে কখনো দেখেনি। একজন পার্সোনাল ট্রেনার থাকার মানে এটাই। আবার উদাহরণ দিচ্ছি, অ্যাশ মুফারা আমাকে ফোন করলেন। আমি ভাবলাম, ওহো, কিছুটা গন্ডগোল হয়েছে, আমি কিছু ভুল করেছি। ক্রিস, আমার মনে হয় তুমি প্রাইভেট মোডে আছো। আমি এটা বুঝতেই পারতাম না। ঈশ্বরের কসম, আমি সাধারণত সবসময় এটাই করি না। আমি কোথাও ওটা ভুল বোতামে চাপ দিয়েছিলাম, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে আমি কেন কারোর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। এখন আমি আমার সুন্দর পরিবার, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং আমি কয়েক মিনিটের মধ্যেই আপনাদের নাম বলবো। তবে আসুন পার্সোনাল ট্রেনার নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সেটা আপনার চাকরির ক্ষেত্রে হোক বা আপনার এলাকার কেউ হোক। আমি চাই কেউ আমাকে ধাক্কা দিক, ক্রিস, হেই, মনে হচ্ছে তোমার ওজন বেড়ে গেছে, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। আমি এটাকে বলি পার্সোনাল ট্রেনার। আমি এটাকে বলি এমন মানুষ যারা আমার যত্ন নেয়। হেই ক্রিস, দেরি হয়ে যাওয়ার আগে তোমার এই বিষয়ে কিছু করা দরকার, ঠিক আছে? এবং আমি ঠিক এই বিষয়ে কথা বলছি। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের নিজেদের পার্সোনাল ট্রেনার হতে যাচ্ছে এবং আমার কোনো ধারণা নেই যে এই অস্বাভাবিক প্ল্যাটফর্মে ঠিক কী শেখানো হবে। তবে আমি জানি এটা ভালো হবে, এটা মজার হবে, এটা সহজ হবে। আমার কিছু ধারণা আছে যে অ্যাশ মুফারা অনলাইন ব্যবসা, অফলাইন ব্যবসা বা ব্যক্তিগত যে কোনো বিষয় সম্পর্কে বলেছিল এবং আমার ওটা দরকার। আমি দুঃখিত, আমি পরোয়া করি না। আমার বয়স 60 বছর। আমি সেদিন বলেছিলাম, ধুর, আমি আর নতুন কিছু শিখতে চাই না, কিন্তু আমি চাই। সত্যি কথা হলো, আমাদের এখানে 50 থেকে 90 বছরের বয়সী মানুষ আছে যারা বলছে, জানো, আমি নতুন কিছু শিখতে চাই। কে সফল হতে চায় না? কেন আপনি সেই পদক্ষেপ নেবেন না, বিশেষ করে যখন আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে নতুন কিছু শেখার সুযোগ দেওয়া হচ্ছে? এবং কিছু লোক থাকবে যারা বলবে, ও, সে তোমাকে কি শেখাতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। সে তোমাকে কি শেখাতে পারে? ভেবে দেখুন, সে আপনাকে শেখাবে। আপনি কি মনে করেন সে শুধু
শুধু এইসব করছে, এতে তার টাকা খরচ হচ্ছে, সেখানে ঢুকতে আমাদের এক পয়সাও খরচ হচ্ছে না। আর আমি কেন চিৎকার করছি? কারণ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি এটা একবার চেক না করেন তাহলে আপনার জন্য আমার খারাপ লাগছে। তার মানে আপনি চান না আপনার জীবন যেমন আছে তেমনই নিখুঁত। আর আমি আপনাকে এখনই বলছি, কারোর জীবনই ততক্ষণ নিখুঁত নয় যতক্ষণ না আপনি সেই পর্যায়ে পৌঁছান যেখানে আপনি সত্যি সুখী। আপনাদের অনেকেই হয়তো আপনাদের জীবন নিয়ে সুখী নন, কেউ কেউ হতে পারেন, কিন্তু অনেকেই সেই জায়গায় পৌঁছাননি যেখানে আপনার সত্যিই থাকতে ইচ্ছা। আপনারা ভ্রমণ করতে চান, ভালো খাবার এবং ভালো পোশাক কিনতে চান। এখন ভিক্টরি উইথ অ্যাশে আমরা যে ক্লাসরুমে যেতে চলেছি, আমি বিশ্বাস করি তা আপনাকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে প্রায় সব কিছুই করতে সক্ষম হবেন। এই জন্যে আমি উত্তেজিত। শুনুন, আমি একজন অবসরপ্রাপ্ত 60 বছরের বুড়ো। আমি দুঃখিত, এটাই সত্যি। এবং আমি ভাবছি, আমি আশেপাশে তাকাই, আপনাদের জীবনের দিকে তাকান। আপনি কি সত্যিই আপনার বাকি জীবনটা এভাবেই কাটাতে চান? এবং আপনার ভবিষ্যতে কি হবে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই? ঠিক আছে। আর তুমি এটা ঠিকভাবে করছো না। তোমার বুক দিয়ে ধাক্কা দেওয়া উচিত, পা বা পিঠ দিয়ে নয়। মানুষ মানুষকে সাহায্য করছে। ভিক্টরি উইথ অ্যাশ এটাই তো। মানুষ মানুষকে সাহায্য করছে, আমরা এটাই চাই, এটা অন্য কিছুর বিষয় নয়। অ্যাশ মুফারা মানুষকে উপরে তুলতে চান, নিচে নামাতে চান না। তিনি আমাদের দিকে আসা এই নতুন সুন্দর ব্যবসাটি সম্পর্কে এবং সব কিছুর বিষয়ে মানুষকে শিক্ষিত করতে চান। আমি সেদিন পড়েছিলাম, আপনার যদি কোনো ব্যবসা থাকে এবং আপনি সে সম্পর্কে কখনো শুনেননি, তাহলে এটা কি তা যাচাই করার জন্য ফ্রিতে এসে দেখতে পারেন। এতে আপনার কিছুই খরচ হবে না। কেন শিখবেন না? আপনার হয়তো সফল ব্যবসা আছে, কিন্তু আপনি কি সেই ব্যবসায় আরও সফল হতে চান না? আপনি জানেন না যে আপনি যে কোর্সটি করতে যাচ্ছেন সেটা হয়তো আপনার বর্তমান ব্যবসাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি এটাই বলছি, কেন আপনি এটা চেক করবেন না? আপনি সেখানে বসে সব ধরনের পাগলামি কথা বলতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি এটা করছেন ততক্ষণ কিছুই হবে না। অ্যাশ মুফারা এটা বাস্তবায়ন করছেন। তিনি চান আপনি এখানে আসুন এবং সফল হন। সব কিছু, মানে 5 লাখেরও বেশি মানুষ ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিয়েছে। আমি জানি না 1 মাস আগে থেকে বা কতদিন ধরে। এটা একটা অসাধারণ অর্জন, ঠিক আছে? এটা এমন নয় যে বলছে, ও আসো আমরা তোমার থেকে টাকা নেব। না, এটা সব ফ্রি। এটা কেবল সাধারণ জ্ঞান যা আমাদের কিছু অসাধারণ জিনিস শেখাবে, এবং আমি এ নিয়ে ভীষণ উত্তেজিত। কিন্তু যদি আপনার জীবনে আধ্যাত্মিক, শারীরিক বা মানসিক যে কোনো ক্ষেত্রে একজন পার্সোনাল ট্রেনার না থাকে, তাহলে আপনি একই জায়গায় আটকে থাকবেন, ঠিক আছে? আপনি ইন্টারনেটে গিয়ে যা খুশি তাই পড়াশোনা করতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি কেউ আপনাকে সঠিক পথে পরিচালিত না করে, আপনি সব পড়বেন, ও হ্যাঁ এটা শুনতে ভালো লাগছে, ও, কিন্তু আপনি কি সে সম্পর্কে কিছু করবেন? একজন পার্সোনাল ট্রেনার এসে, আমি দুঃখিত এইভাবে বলার জন্য, আপনাকে জোর দেবে, অনুপ্রাণিত করবে, তারা আপনাকে টেনে তুলবে এবং ব্যাখ্যা করবে কেন আপনার এটা দরকার। কেন আপনার এটা দরকার? নিজেকেই প্রশ্নটি করুন, আমার কেন ভিক্টরি উইথ অ্যাশ দরকার? আমি আপনাকে লক্ষ লক্ষ কারণ দিতে পারি বন্ধুরা, লক্ষ লক্ষ কারণ। সুতরাং বেরিয়ে পড়ুন, ঠিক আছে? চিন্তা করা শুরু করুন, চারপাশে তাকান যখন সকালে অ্যালার্ম বাজে এবং আপনাকে সেই চাকরিতে যেতে হয় যেটা আপনি আসলে পছন্দ করেন না। ভেবে দেখুন, আমি কি এটা আরও 20 বছর করতে চাই? আমি নিজেকেই বলেছিলাম, আমি কি এটা 30 বছর করতে চাই? আমি 32 বছর করেছি। আমি খুব অসুখী ছিলাম। হ্যাঁ, আমি টাকা কামিয়েছি, কিন্তু আমি অসুখী ছিলাম। আমি অবসর থেকে ফিরে এসে এটা শুরু করতে এবং শিখতে উত্তেজিত, ঠিক আছে? আমার মনে হয় এটা ভালো জিনিস, ঠিক আছে? আমি কয়েকজনকে হ্যালো বলি, আবারও আমি ক্ষমা চাইছি। কে এটা? ভার্জিনিয়া, কেমন আছেন? কি খবর? হ্যাড ব্রায়ান, কেমন আছেন? কিয়ানা, কেমন আছেন? আমি জানি ডায়ান লিনেন কোথাও আছে। লিস্টি, কি খবর? যারা ফিরে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ঠিক আছে? আমার কাছে এটা সংখ্যার বিষয় নয়, বার্তার বিষয়। আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন, করতে হবে এমন আমি বলছি না, কিন্তু আমি আপনাদের পার্সোনাল ট্রেনার হিসেবে আপনাদের পেতে চাই। আমি আপনাদের পার্সোনাল ট্রেনার হতে চাই। আমি চাই আপনি 500 পাউন্ড বেঞ্চ প্রেস করতে পারেন। আমি চাই আপনি 10 মাইল দৌড়াতে পারেন। আমি চাই আপনার একটি সফল ব্যবসা থাকুক। পার্সোনাল ট্রেনাররা সাহায্য করে, এবং অ্যাশ মুফারা তার অসাধারণ টিম এবং তার সমস্ত শিক্ষকের মাধ্যমে আমাদের কাছে সেরার সেরা পার্সোনাল ট্রেনার থাকবে। এবং আমি আবারও বলছি, আমি উত্তেজিত, ঠিক আছে? মিস্টার অ্যামির অ্যাফিলিয়েন্ট কেমন আছেন? জিনা লেভা কেমন আছেন? তানিয়া অ্যানার্ড কেমন আছেন? ফ্রান্স এআই ফ্রান্সিন কেমন আছেন? ইস, আমার সত্যি পড়ার চশমা দরকার। এটা কি? কেমন আছেন সবাই? আপনারা কেমন আছেন? আপনারা কি তৈরি? আপনারা কি এটা নিয়ে উত্তেজিত? কারণ আপনাদের হওয়া উচিত, আপনাদের হওয়া উচিত। আমি বিশ্বাস করি এটা আপনাকে যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আপনাকে কাজ করতে হবে। এটি একটি নিখুঁত টিচিং কোর্স হতে যাচ্ছে যা আমাদের সবার জীবন পরিবর্তন করে দেবে, এবং আমি উত্তেজিত। এবং আপনারা যারা নেতিবাচক মানুষ আছেন, যারা বলেন না বাদ দাও ক্রেস, শুনুন, আমি আপনাদের বলছি, ক্রিসের সাথে আসুন, ঠিক আছে? এখানে থাকা এই সমস্ত ব্যক্তির সাথে আসুন। আমরা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করতে চাই। আমরা চাই আপনি সফল হন। আমরা চাই আপনি কিছু শিখুন।
কারণ এখন আপনি আপনার চাকরিতে জে ও বিতে কি শিখছেন? হয়তো কিছু পার্টস এদিক ওদিক করছেন বা ডেস্কে বসে আছেন। আপনি অন্য কাউকে প্রচুর টাকা কামিয়ে দিচ্ছেন এবং এটা করতে গিয়ে অনেক ঘন্টা ব্যয় করছেন। সময় এসেছে নিজের জন্য কাজ করার। সময় এসেছে পৃথিবীর সেরা পার্সোনাল ট্রেনারদের সাথে নিজে নিজে শিখার। ঠিক আছে, ভুলবেন না। আমাকে যেতে হবে, কারণ আমি এখন খুব উত্তেজিত হয়ে পড়েছি। আমাকে গিয়ে বরফ পরিষ্কার করতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমার একজন ব্যক্তিগত 90 বছরের পার্সোনাল ট্রেনার আছেন, যিনি বলেন এখানে আসো এবং আমার বরফ পরিষ্কার করো। এবং আমার একজন সিইও আছেন, যিনি বলেন ক্রিস, তুমি ঠিকভাবে করছো না, আবার শুরু করো। পার্সোনাল ট্রেনাররা সময় বাঁচায়, তার জীবন বাঁচায়, তারা আপনার জীবনকে আরও ভালো করে তোলে, এটাকে স্বাস্থ্যকর করে তোলে। ভিক্টরি উইথ অ্যাশে স্বাগতম। আর আমরা এটা ফাটিয়ে দেব। এই নিয়ে কথা বলা বন্ধ করবেন এবং উত্তেজিত থাকুন। আপনারা সবাই এটাই ঢুকতে পারবেন। আমি কথা দিচ্ছি, আপনারা সবাই ঢুকতে পারবেন। আসুন আমরা একসাথে এটা করি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর মঙ্গল করুন। যদি আজ আপনার জন্মদিন হয় তাহলে শুভ জন্মদিন। যদি আপনি অসুস্থ থাকেন, আমরা আপনার জন্য প্রার্থনা করছি। এবং আবারও আমার ভাইয়ের জন্য সমস্ত প্রার্থনার জন্য ধন্যবাদ। সত্যি ওগুলোর প্রয়োজন ছিল। এবং ঈশ্বরে বিশ্বাস রাখুন ভাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে এই দিকে নিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে অ্যাশ মুফারার কাছে নিয়ে এসেছেন। এবং তারপর থেকে আমি চুপ থাকতে পারছি না এবং আমি খুব খুব উত্তেজিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনাদের দিনটা খুব ভালো কাটুক। এবং যদি আপনি আমার কাছাকাছি থাকেন তাহলে এসে আমাকে বরফ পরিষ্কার করতে সাহায্য করুন। ঠিক আছে ভাই অ্যাশ, আবারও আপনাকে ধন্যবাদ। এবং সেই সমস্ত ব্যক্তিদের, আমার ছোট্ট পার্সোনাল ট্রেনাররা যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন ক্রিস, আমি জানি না কি হচ্ছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এই জন্য আমি আপনাদের ভালোবাসি। ঈশ্বর মঙ্গল করুন। পরে দেখা হচ্ছে। ধন্যবাদ। বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিজবস ইউটিউব চ্যানেলে আছে। এই ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন। এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।